নমস্কার বন্ধুরা, কুহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জ্যৈষ্ঠ মাসে কি কাজ করা উচিত এবং কি কাজ করা উচিত না, ও কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত না। তাহলে শুরু করা যাক ভিডিওটা। বিষ্ণু দেবতার পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ সময় হলো এই জ্যৈষ্ঠ মাস। এই মাসের অধিপতি মঙ্গল, তাই জ্যৈষ্ঠের মঙ্গলবার বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময় ধর্ম, কর্ম, দানের মাহাত্ম্য স্বীকৃত। শাস্ত্র মেনে এই মাসে কিছু কাজ করলে ধনসম্পত্তির মালিক হওয়া যায়, এমনকি গ্রহ দোষও দূর করা সম্ভব। আবার এমন কিছু কাজ আছে যা এই সময় এড়িয়ে যাওয়াই ভালো। হিন্দু ধর্মে এই মাসে বিষ্ণু, সূর্য ও বজরংবলীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে গ্রহ অধিপতি মঙ্গল, তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার গুরুত্বপূর্ণ বহন করে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বজরংবলীর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। অন্যদিকে এই মাসে সূর্য ও বরুণ দেবের উপাসনা করলেও বিশেষ ফলাফল লাভ করতে পারেন। জ্যৈষ্ঠ মাসের নামকরণ হয়েছে জ্যৈষ্ঠা নক্ষত্রের প্রাধান্যের জন্য। জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের তাপপ্রবাহ সব থেকে বেশি থাকে। সূর্যদেবের তাপ জ্যৈষ্ঠ মাসে সব থেকে বেশি থাকে বলে তাই গরমটাও অনেক বেশি হয় অন্যান্য মাসের তুলনায়। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে প্রত্যেক মাসে নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর সেই বৈশিষ্ট্য অনুসারে কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত নয়, এবং কি কাজ করা উচিত ও কি কাজ করা উচিত না, তাই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যাওয়া উচিত। তারপর স্নান সেরে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন। সূর্যদেবকে জল নিবেদন করার সময় সূর্য প্রণাম মন্ত্র বা গায়ত্রী মন্ত্র করা উচিত। সূর্যদেবের পূজা করার সময় জবা ফুল নিবেদন করা উচিত। জ্যৈষ্ঠ মাসে শ্রী রামচন্দ্রের সাথে হনুমানজির আলাপ হয়েছিল, সেই জন্য এই জ্যৈষ্ঠ মাসের এত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসে তৃষ্ণার্ত ব্যক্তিদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা উচিত। এই মাসে জল অপচয় একদম করা উচিত না। জ্যৈষ্ঠ মাসে জল অপচয় করলে সেই ব্যক্তি বরুণ দোষের শিকার হন। জ্যৈষ্ঠ মাসে তিল দান করা উচিত। তিল দান করলে বিষ্ণুদেব প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। জ্যৈষ্ঠ মাসের অধিপতি গ্রহ মঙ্গল, তাই এই মাসে মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা শুভ। মুসুর ডাল, তামা, গুড় দান করার এই সময় শুভ বলে মনে করা হয়। এই সময় গোপালের জন্য মাখন ও মিশ্রির ভোগ নিবেদন করা উচিত এবং গোপালকে চন্দনের প্রলেপ লাগানো উচিত। এই সময় পশু পাখি এবং জীবজন্তুর জন্য জলের ব্যবস্থা করা উচিত। বাড়ির ছাদে বা বাড়ির বাইরে যে কোনো একটি পাত্রে জলের ব্যবস্থা করা উচিত, এবং কুষ্ঠিতে যদি গ্রহ দোষ থাকে তাহলে সেটি কেটে যায়। এই সময় সম্ভব হলে ছাতা, অন্ন, পানীয় ইত্যাদি অবশ্যই দান করুন। আশপাশে সবুজ গাছপালা বপন করলেও এই সময় পুণ্য অর্জন হয়। জ্যৈষ্ঠ মাস জুড়ে পবিত্র নদীতে স্নানের মাহাত্ম্য রয়েছে। যারা নদীতে স্নান করতে না পারেন তারা জলের মধ্যে তিল মিশিয়ে স্নান করতে পারেন। জ্যৈষ্ঠ মাস অত্যন্ত গরমকাল, তাই এই গরমে শরীরকে গরম করে এই ধরনের খাবার আমাদের একদম খাওয়া উচিত না। যেমন তেল মশলাদায়ক খাবার খুব বেশি খাওয়া উচিত না। আর এই অতিরিক্ত গরমে বেশি তেল মশলাদায়ক খাবার খেলে শারীরিক সমস্যা হতে পারে, আর শারীরিক সমস্যা দেখা দিলে তো ডাক্তারের কাছে দেখাতেই হবে। তার ফলে অর্থব্যয় হবে, এতে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যেতে পারেন। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে মন মেজাজ খিটখিটে হয়ে যায়, আর এর ফলে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। সেই জন্য এই অতিরিক্ত গরমে তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করা প্রয়োজন, এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই রকম খাবার খাওয়া উচিত।
জ্যৈষ্ঠ মাসে তাপপ্রবাহ খুব বেশি থাকে, তাই শরীরে যাতে জলের ঘাটতি দেখা না যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সকালবেলা খাবারের মধ্যে ছাতুর ব্যবহার অবশ্যই করুন। ছাতুর শরবত খেতে পারেন, এতে শরীর ভালো থাকে, জোর আসে এবং শক্তি আসে। শরীরে যাতে জলের ঘাটতি না হয় তার দিকে সব সময় আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সময় ডাবের জল, আখের রস ইত্যাদি খান। জ্যৈষ্ঠ মাসে শরীরে হজমের প্রবলেম দেখা দেয়, তাই সহজপাচ্য খাবার গ্রহণ করতে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রে। বিশেষ করে রসালো ফল খাওয়া উচিত। আম, জাম, জামরুল, কাঁঠাল, লিচু, তালশাঁস, তরমুজ এই ধরনের ফল গ্রহণ করুন। জ্যৈষ্ঠ মাসে খাবারের সাথে টক দই অবশ্যই রাখুন। তুলসী গাছের পাশাপাশি অন্যান্য গাছেরও এই সময় যত্ন নিন। লাউ শাক জ্যৈষ্ঠ মাস চলাকালীন খাওয়া একদম উচিত না। আয়ুর্বেদিক শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসে লাউ শাক খেতে না করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে আমড়া খাওয়া একদম উচিত না। আমড়া টক বা আমড়া দিয়ে তৈরি যে কোনো তরকারি জ্যৈষ্ঠ মাসে অ্যাভয়েড করাই ভালো। লাউ লাউ শাস্ত্র মতে নিষেধ রয়েছে জ্যৈষ্ঠ মাসে খাবার জন্য। আমরা সবাই জানি লাউ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে লাউ জ্যৈষ্ঠ মাসে না খাওয়াই উচিত। তাতে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে, এতে অর্থনৈতিক ক্ষতিও ঘটতে পারে। জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এ মাসে বেগুন খেলে শরীরের নানান ক্ষতি হতে পারে। এই মাসে শরীরে বাত, রোগ ও গরম বৃদ্ধি পায়। এই কারণে পুরো মাস বেগুন এড়িয়ে চলাই ভালো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম জ্যৈষ্ঠ মাসে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত না, এবং কি কি খাওয়া উচিত ও কি কি খাওয়া উচিত না। তো আমরা যদি এই সকল নিয়মগুলি সুন্দরভাবে মেনে চলি, তাহলে আমাদের জীবন অর্থনৈতিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে খুবই সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।